হাসপাতালের মধ্যে প্রেসার মাপার নাম করে রোগীকে শারীরিক অত্যাচারের ঘটনায় গ্রেফতার করলো হাড়োয়া থানার পুলিশ। শেখ রিয়াজের বিরুদ্ধে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে এক রোগীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রতিবাদে হাড়োয়া হাসপাতালের সামনে রাস্তা আটকে অবরোধ বিক্ষোভ প্রদর্শন রোগীর আত্মীয়দের। শুক্রবার ভোর 4টে নাগাদ ওই রোগীকে প্রেসার মাপার নাম করে হাসপাতালে এক কর্মী তাকে হেনস্থা করে বলে অভিযোগ। এই খবর জানতে পেরে রোগীর আত্মীয়রা হাসপাতালে জমায়েত হয়। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনরা। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এলে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন তারা। পাশাপাশি হাড়োয়া হাসপাতালের বিএমএইচ ডাক্তার ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। এরপরই মূল অভিযুক্ত গ্রেফতার হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুর, হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও সেখানেও নিরাপদ নয়, শারীরিক অত্যাচারের শিকার, ঠিক কি ঘটনা ঘটেছিল? হাসানুর, শুনতে পাচ্ছ? হাসানুর, শোনা যাচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে গেলেও সেখানেও রোগীরা নিরাপদ নয়, সেখানেও শারীরিক অত্যাচারের শিকার, ঠিক কি ঘটনা ঘটেছিল? হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছেদ হয়ে গেছে, আবারও পরবর্তীতে আমরা আমাদের প্রতিনিধির কাছে ফিরবো। যেমনটা আমি জানাচ্ছিলাম যে হাসপাতালের মধ্যেই প্রেসার মাপার নাম করে রোগীর শারীরিক অত্যাচারের ঘটনায় গ্রেফতার করলো হাড়োয়া থানার পুলিশ। শেখ রিয়াজের বিরুদ্ধে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে এক রোগীকে আবারও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর 4টে নাগাদ। ওই রোগী যখন প্রেসার মাপার নাম করে হাসপাতালে যায়, সেখানে নিয়ে এক কর্মী তাকে হেনস্থা করে বলে অভিযোগ। আর এই খবর চাউর হতেই রোগীর আত্মীয়রা হাসপাতালে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুর, যে প্রশ্নটা তোমাকে করছিলাম যে হাসপাতালে চিকিৎসা করতে গেলেও রোগী সেখানে নিরাপদ নয়, ঠিক কি ঘটনা ঘটেছিল? শ্লীলতাহানির অভিযোগ উঠছে। হ্যাঁ দেখো, একেবারেই এবার কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। অর্থাৎ হাসপাতালের মধ্যে কিন্তু রোগিনী অর্থাৎ মহিলা কিন্তু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এবার কিন্তু ঘটনাস্থল উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া গ্রামীণ হাসপাতাল। জানা যায় বছর 16 এক তরুণী, তিনি কিন্তু বুধবারে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর কিন্তু তার চিকিৎসা চলছিল। একেবারে চিকিৎসা চলতে চলতে আজ কিন্তু ভোর রাতে বিভিন্ন রকমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর নাম করে বছর 16 ওই তরুণীকে হাসপাতালেরই এক অস্থায়ী কর্মী, নাম তার শেখ রিয়াজ শেখ, তিনি হাসপাতালের পাশে একটি টয়লেট আছে, সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে কিন্তু বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে ওই নির্যাতিতার পরিবার। অপরদিকে দেখো, এই ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতাল চত্বরের আশেপাশে যত সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু হাড়োয়া যে বেড়াচাপা রোড রয়েছে, সেই বেড়াচাপা রোডের একেবারে হাসপাতাল চত্বরের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়। তাদের একটাই দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। যদিও কিন্তু হাড়োয়া থানার পুলিশ একেবারে সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মদকের নেতৃত্বে কিন্তু ওই শেখ রিয়াজকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তিনি কিন্তু হাসপাতালের একেবারে গ্রুপ ডি এর কর্মচারী বলে জানা যাচ্ছে, অস্থায়ী কর্মী। আর সেই হাসপাতালের কর্মীর হাতেই কিন্তু এই যৌন নির্যাতনের ঘটনা ঘটায় যথেষ্ট কিন্তু ক্ষেপে গেছে এলাকার সাধারণ মানুষ। অপরদিকে দেখো, গ্রেপ্তার হওয়ার সাথে সাথে তাকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা ঘটতেই সিপিএম অর্থাৎ সিপিএম নেতা তারাও কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন হাড়োয়া থানার সামনে। তাদের দাবি, অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু দাবি করছে সিপিএম নেতৃত্ব। অন্যদিকে দেখো, হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নাফিউল ইসলাম জানিয়েছেন এই ঘটনায় সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তার পাশাপাশি তিনিও কিন্তু একেবারে ঘটনা ঘটার তৎক্ষণাৎ কিন্তু তিনি অ্যাকশন নিয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন হাড়োয়ার ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক নাফিউল ইসলাম। গোপা, একদমই, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান। তুমি আবারও পরবর্তীতে তোমার কাছে ফিরবো।
যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে শারীরিক অত্যাচারের শিকার এবং ঘটনায় মূল অভিযুক্তকে হাড়োয়া থানার পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং এই পুরো বিষয়টাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বিষয়টাই খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। সাহেব